الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن عمرو بن عبسة قال قلت للنبي ما أنت قال أنا نبي قلت ما نبي قال أرسلني الله قلت ما أرسلك قال أرسل الله أي أرسلني الله بصلة الأرحام وكسر الأوثان وأن يوحد الله وحده لا يشرك به شيء رواه مسلم সম্মানিত উপস্থিতি মহতারাম মুরব্বিয়ান সমবয়স্ক বন্ধুবর্গ স্নেহের কচিকাচারা পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ আজকে আমরা এই সপ্তাহের দিনে বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল ইজ্জাতের প্রশংসা জ্ঞাপন করি সবাই বলি জোরে সোরে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি সূরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস ছোট্ট হাদিসের অংশ উপস্থাপন করেছি। এই দুটি বিষয়কে সম্মুখে রেখে সমসাময়িক বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। আসলে বিষয়টা হলো, আজকে যদিও জুমার দিন অনেকেই একটু কম গুরুত্ব দিই, তাই না? যার কারণে উপস্থিতি একটু দেরিতে হচ্ছে অনেকেই। তা আমরা যারা এসেছি আপনারা সবাই সামনের কাতার পূরণ করুন। আসুন আমি শুরু করি বক্তব্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা বলছেন, সলাতু ইলা সলাত ওয়াল জুমআ ইলা জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফারাতুন বাইনাহুন্না ইযা উজতিনিবাতিল কাবাইর। এক সলাত থেকে আরেক সলাত পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এর ফাঁকে, এর মাঝে যত পাপ হয়, পরবর্তী সলাত, পরবর্তী জুমা এবং পরবর্তী রমজান সুন্দরভাবে প্রতিপালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। বিষয়টা হলো এরকম, সলাত জোহরের আদায় করলাম, জোহরের পরে কোন সলাত? আসর। আসর সলাত এর সময় আসার আগ পর্যন্ত, আসর সালাত আদায় করার আগ পর্যন্ত আমার মাধ্যমে যত পাপ হলো, ইচ্ছায় অনিচ্ছায়, আসর সালাত আদায় করলাম, আল্লাহর কাছে মাপ চাইলাম, সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। এমনিভাবে 5 ওয়াক্ত সালাত করলাম 6 দিন, সপ্তম দিনে জুমার সালাত যখন আসলো, জুমার দিন তো আলাদাভাবে একটা গুরুত্ব বহ করে, তাই না? এই জুমার দিনের গুরুত্ব অনুধাবন যদি আমরা করতে পারি, যেমনটি হাদিসে এসেছে, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অফার দিয়ে বান্দাদের জন্য বিশেষ মাফের ব্যবস্থা করেন। সেহেতু এই জুমার দিনে আল্লাহর কাছে মাফ চাওয়ার আরেকটা বড় মাধ্যম। এমনি করে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লাম, এভাবে বছরে 52টি জুমার সালাত আদায় করে থাকি আমরা। এরপরেও যদি রমজানের 4টি জুমা বাদ দিই তাহলে কত? প্রায় 48, তাই না? এই 48টি জুমা আদায় করার পরে এক বান্দার, কোনো ব্যক্তির যদি পাপ থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রমজানের ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছেন, রমজানে কেউ যদি রোজা রাখে, আপনারা সবাই জানেন, রোজা রাখে ঈমান সহকারে আর সওয়াবের আশায়, আল্লাহ রাসূল বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের যত গুনাহ সব মাফ করে দেওয়া হবে। তাহলে বোঝা গেল এই জুমার সালাত আয়োজন সবকিছু মিলে যে বিষয়টি, সেটা হলো আল্লাহ আমাদেরকে কি করতে চান? পূত ও পবিত্র করে নিয়ে আমাদেরকে সলিড ভালো বান্দা হিসেবে গ্রহণ করে সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার জান্নাতুল ফেরদৌস, সেটা আমাদেরকে আসলে দিতে চান, যদি আমরা নিতে পারি, ঠিক কি না? আসুন আমরা যে বিষয়টি বলছিলাম, আমি আপনাদের সম্মুখে সবচেয়ে পরিচিত যে সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আপনাদের মুখস্থ আছে তো? বলতে পারেন? একবার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা তো সবাই জানি, মাশাআল্লাহ, ছোট বড় সবাই জানি, তাই না? এখন আসেন, এই সূরা আসলে বক্তব্য যদি দেই, অনেকগুলো বক্তব্য আছে। তার ভেতর যেটা এখন বক্তব্য দরকার বিষয়, সেই বিষয়টা আপনাদেরকে বলতে হবে। তো তার আগে, আমি শুরু করার আগে আমার পরিচয় না জানলে আবার কথা শুনতে তেমন ভালো লাগে না, বুঝতে পারছেন? আমি কোথা থেকে আসলাম, আমার কি, এগুলো পরিচয় না দেখলে কিন্তু ভালো লাগবে না, তাই না? আমার নাম আব্দুর রউফ, বাড়ি হলো বগুড়া জেলা শাহজাহানপুর থানা। আমি চাকরি করি শরীফবাগ কামেল মাদ্রাসা সহকারী অধ্যাপক। আর লেখাপড়া হলো কামেল পাস, অনার্স মাস্টার্স পাস, দাওরা হাদিস পাস করা, এমফিল পাস করা, পিএইচডি পাস করা, হাদিসের ওপর, কোরআনের ওপর। এখন আপনি হয়তো বলতে পারেন যে হুজুর, এইগুলো বলার কি দরকার ছিল? এটা এই জন্য বলা হলো আপনাকে, যাতে আপনার মনে হয় আমি যে কথা বলি সেটা বুঝে বলি, বুঝতে পারছেন? আর অন্য কিছু না। এখন আসেন, আমি বক্তব্য শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আবু সাঈদ খুদরি বলেন যে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে দেখছে যে সে রাত্রে নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, বলে কানা ইয়াকরাউ, সে বারবার পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, ইউকাররিরুহা, খালি পড়েই যাচ্ছে, খালি পড়ে যাচ্ছে।
এখন সকালবেলা ওই ব্যক্তি ওই যে রাতের বেলা নামাজ পড়ছে তারে ধরে নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেছে, যাই বলছে আল্লাহ রাসূল এই খালি রাতে কুল হু আল্লাহু আহাদ পড়ে, কি করে? জোরে বলেন, কি করে? কুল হু আল্লাহু আহাদ। এই এত কিছু জানে, খালি কুল হু আল্লাহু আহাদ পড়ে কেন? এই জন্য আজকের বিচার করে দেন। ধরে নিয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সাহাবী, তুমি রাতের বেলায় নামাজ পড়ার সময় নফল নামাজ পড়ে বারবার সূরা ফাতিহা পড়ো, আবার কুল হু আল্লাহু আহাদ পড়ো কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি আসলে কুল হু আল্লাহু আহাদ এই জন্য পড়ি যে, তার আগে আবার বললেন যে ধরে নিয়ে আসছে তাকে বললেন, আচ্ছা তোমার সমস্যা কি? মানে যে ধরে নিয়ে আসছে তাকে বলছে সে পড়তেছে, তোমার সমস্যা কি? তো হাদিসের এবারতে আসছে যে কান্নাহু ইয়াতাকাল্লুহা, যে ধরে নিয়ে আসছে সে কুল হু আল্লাহু আহাদ এই সূরাকে ছোট মনে করছে, যে এই বিরক্তিকর, বারবার এটা কি পড়া দরকার? বড় বড় সূরা পড়বে, আরো সূরা বাকারা, আরো অন্যান্য যে বিষয় আছে বড় বড় সূরা, এইগুলো পড়বে। আর এটা যদি পড়ে একবার পড়বে, বারবার কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পড়ে তাকে বললেন, তুমি এটা কেন পড়ো বলো তো? তো এই ব্যক্তি বলছে, এই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি এটা এই জন্য পড়ি, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ নাম রয়েছে। কুল হু আল্লাহু, একটা কি আল্লাহ, আর একটা কি আছে আহাদ, আবার কি আল্লাহুস সামাদ। এই ধরেন ছোট্ট সূরার মধ্যে কয়টা নাম? আল্লাহ, আর একটা কি আহাদ, আর একটা কি সামাদ। আচ্ছা, আর একটা আপনাকে যদি আরো বিশ্লেষণ করতে যাই, সূরা আল ফাতিহা, এখানে শুধুমাত্র এভাবে আল্লাহ শব্দটা কি আছে? আছে, লিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু আল্লাহ শব্দ এইভাবে নাই। আবার ধরেন অন্য অন্য সূরা পড়ে দেখেন, সেখানে কিন্তু আল্লাহ শব্দ এইভাবে নাই। মানে এটা এই এই ছোট্ট সূরা মাত্র ৩টি আয়াতে আল্লাহর বিশেষ যে সবচেয়ে বড় একটা আল্লাহর নাম আল্লাহ, কি নাম? এর চেয়ে বড় কিছু আছে না? আযানের শুরুতে কি বলি আমরা? কথা বলেন না, আযানের শুরুতে কি বলি? আল্লাহু আকবার। আযানের শেষেও আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছে না নাই? আবার একামতে তাই আছে না নাই? আছে। সব জায়গায় আল্লাহ। মানুষ মারা গেলেও বলি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আল্লাহ আছে না নাই? তাহলে আল্লাহ সব জায়গায়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে যখন বললেন যে তুমি এই সূরা কেন পড়ো, বলে এই সূরাতে আল্লাহর গুণবাচক নাম রয়েছে, আল্লাহর সিফাত রয়েছে, আল্লাহর পরিচয় রয়েছে। এই জন্য এটা আমাকে খুব ভালো লাগে যে আল্লাহকে এখানে পাই বারবার, সংক্ষিপ্ত সূরা এখানে বারবার পড়ে আমি তৃপ্তি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যদি এই সূরাকে এই জন্য ভালোবাসো, এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা কি এই সূরাকে এরকম ভালোবাসতে পারি না? ইনশাআল্লাহ। আবার যদি ব্যাখ্যা করি, আরেকটা হাদিস বলি বুখারী থেকে। সাহাবী পড়েন, একজন ইমাম নির্ধারিত হয়েছে, সেই ইমাম সূরা ফাতিহা পড়েন, আরেকটা সূরা তো পড়তেই হয় নামাজে, সেটাও পড়েন। আবার ওই এমনকি বলা হয়েছে যে সে সূরা বাকারা পড়ে, সূরা আলে ইমরান পড়ে, শেষে যায় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, বলেন আমার সাথে বলেন, ওয়া লাম ইয়াকুল লাহু। এই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো তিরমিজি বা নাসাই, আবু দাউদের এইগুলো বর্ণনায় এসছে যে এইভাবে আসছে যে এই ইমাম সাহেবরে এই মুসল্লিরা একবারে রশিদে বেঁধে নিয়ে গেছে, আজকে হুজুরের কাজ শেষ। তো বলছে যে অপরাধ হলো বড় বড় সূরা পড়ে, আবার কি পড়ে? কুল হু আল্লাহু, বলেন না কোন সূরা পড়ে? কুল হু আল্লাহু আহাদ, তারপরে কি বলেন? আল্লাহু সামাদ, তারপরে কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওকে কি ছেড়ে দাও। তো শোনো, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, আরেকটা হাদিসে আসছে এইভাবে, শোনো বিষয়টা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, বলে কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের 1/3 অংশ। সুবহানাল্লাহ বলেন। কয় তৃতীয় অংশ? 1/3 অংশ। যদি আমরা ধরি কোরআন কয় পারা? কয় পারা বলি? 3 × 10 = 30 পারা। তাহলে 1 পারা
মানে এক অংশ 3 ভাগ যদি করি 10 পারা, তাই না? আবার যদি আমরা বলি যে কোরআনের আয়াত সংখ্যা যেদিক দিয়েই বলেন 1/3 অংশ যেমনিই করেন, প্রায় 600-র অধিক পৃষ্ঠা কোরআনের, তাই না? তাহলে 600 পৃষ্ঠা হলে 3 ভাগ করলে কত? 200 পৃষ্ঠা। এর মানে হলো সূরা ইখলাস একবার তেলাওয়াত যদি করি তাহলে ধরেন 200 পৃষ্ঠা, অথবা যদি আমরা বলি কত? 10 পারা। কথা আমার কি বুঝতে পারতেছেন? কয় পারা? 10 পারা। আবার যদি এইভাবে না বলি 6236টা আয়াত, তাহলে কয় হাজার হয়? 6000-এ 2000 আয়াত। আবার 200 থাকলো, তো ধরেন 2000 আয়াত, অথবা আমরা যদি বলি যে 200 পৃষ্ঠা, অথবা যদি বলি 10 পারা। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। তারপর পড়েন না কে? তারপরে কি? ইতিমধ্যে আমরা কয়েক মিনিটের মধ্যে 3 বার পড়ে ফেলেছি। খেয়াল করেন আবার। এবার দেখেন ঘড়ির দিকে, দেখেন কয় সেকেন্ড লাগে একবার পড়তে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 সেকেন্ড লাগছে আমার। কয় সেকেন্ড লাগছে? তাহলে 3 বার যদি পড়ি কয় সেকেন্ড? কথা বলেন, কয় সেকেন্ড? তাহলে 30 সেকেন্ড। 1 মিনিট কয় সেকেন্ডে? তাহলে 1 মিনিটে কয়বার পড়া যায়? কয়বার? আপনি কি কখনো এইভাবে পড়েন? সময় কি হয় আপনার? আপনি যে ব্যস্ত, আল্লাহ এত বড় একটা সুযোগ দিয়ে রাখছে, তাও হয় না সময়। আপনাকে যদি প্রশ্ন করি যে আজকের দিনে অথবা এই সপ্তাহে এই সূরাটা কখনো ভালোবেসে এভাবে 3 বার বা 4 বার বা 5 বার পড়ার সুযোগ পাইছেন? পান নাই। আপনাদের এই বিলের নাম কি যেন? পাল্লি। এখান থেকে যাইতে ওই মূল রাস্তায় উঠতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। লাগে কি লাগে না? আপনি ইচ্ছা করলে একা একা হেঁটে যাচ্ছেন, ইচ্ছা করলে এই 15 মিনিটে সূরা ইখলাস কয়বার পড়া যাবে? হুজুর এই হিসাব কি পারি? দুধ বিক্রি করলে কয় টাকা কম বেশি এই হিসাব পারি, কিন্তু মাগার এই হিসাব সহজে পারি না। কয়বার হবে? 15 মিনিট যাইতে যদি হেঁটে যেতে হয়, তাহলে 1 মিনিটে কয়বার পারলাম আমরা? 6 বার। তাহলে 15 মিনিটে 6 15, কথা কয় না, কত? 90 বার। যদি একবার হেঁটে যেয়ে 90 বার পড়ি একদিনে, তাহলে 365 দিনে কতবার হবে? আলহামদুলিল্লাহ বলেন। আমরা ইচ্ছে করলে করতে পারবো না? পারবো কি না? যেটা শুধুমাত্র আমাদের লাগতেছে 1 মিনিটের মধ্যে কয়বার পড়ছি আমরা? 6 বার না? আর আপনি আরো ঢিলে পড়েন, 5 বার তো পারবেন। আরো ঢিলে পড়েন, 4 বার তো হবে। আরো ঢিলে পড়েন, 2 বার তো হবে। একবারও হতে পারে যদি আমরা প্রতিদিন এই সূরা আমরা যদি চাই 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়তে পারি। শুধু আল্লাহ এই তোমাকে ভালোবেসে এই সূরা খুব ভালো, এই জন্য পড়বো। এটা সবার মুখস্থ আছে না নাই? আরো কি করতে পারি? এক দোস্তের সাথে দেখা হলো, আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো? এরই ফাঁকি বললাম, দোস্ত তুমি বলে ফেলো তো দেখি সূরা ইখলাস। কয় মিনিট লাগবো? 10 সেকেন্ড। আমিও বললাম 10 সেকেন্ড। মাঝখানে কাজও হয়ে গেল। সুবহানাল্লাহ। পারবো কি পারবো না? আপনার বাচ্চাকে প্রতিদিন শিখান সকালবেলা সূরা ইখলাস, পারবেন কি পারবেন না? আপনার বউরে শিখান। আর একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, আল্লাহ রাসূল আমি বিয়ে করব। কি করব? আমার কথা বুঝতে পারতেছেন? কি করবে? বিয়ে করবে। তো রাসূল বললেন যে তোমার কাছে বিয়ে করার মতো, মহারণা দেওয়ার মতো কিছু আছে? বলে আল্লাহ রাসূল আমার তেমন কিছু নাই। বাসায় যাও। বাসায় গিয়ে খুঁজে আবার এসে বলে তেমন কিছু নাই। তারপরে আল্লাহ রাসূল বললেন হাল ইনদাকা কুল হুয়াল্লাহু আহাদ। এই সাহাবী তোমার কি মুখস্থ আছে কুল হুয়াল্লাহু আহাদ? বলে তা আছে। বলে এটা পড়েই শোনাও, এটাই মহারণা। আজকে সহজ করে দিলাম বিয়ে করা। আলহামদুলিল্লাহ বলেন। যাদের মহারণা বাকি আছে কুল হু সূরা পড়ে এখনো মহারণা আদায় করতে পারবেন। মুরব্বিরা আছে না অনেকেই বলে মহারণা বাকি রাখছি। হ্যাঁ, মোরা রাখতে রাখতে কি চায়? বইয়ের কাছে কি করে? মাপ চাই। এখন থেকে বলবেন যে হুজুর আজকে হাদিস শুনাই দিয়েছে, সূরা ইখলাস কিন্তু মহারণা দেওয়া যাবে, অতএব প্রতিদিনে আমি পড়ে শুনাইবো, আর দাবি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেন? মুরব্বি কথা কি বুঝতেছেন? এখন আসেন আরো হাদিস বলবো। কোন সূরা পড়তেছে আমরা? সূরা শুরু কি জানো? বলেন বলেন। কুল হু
একসাথে বলেন না কেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন আসেন, আন ইবনে আব্বাস ওয়া আন আয়েশা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা বিভিন্ন কিতাবে আছে, অন্য অন্য সাহাবী থেকে বর্ণিত আছে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাহু কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফি সালাতাইল মাগরিব ওয়া ফি সালাতাইল ফজর, আই ক্বাবলা সালাতাইল ফজর, ফি রাকাতাইল ফজর। ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী কুল হুয়াল্লাহু আহাদ, কোন সূরা যেন? জোরে বলেন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই দুইটা সূরা দিয়ে আল্লাহর নবী মাগরিবের পরের 2 রাকাত নামাজ পড়তেন। আর কি ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত, কোন সূরা দিয়ে পড়ি আমরা? কুল হুয়াল্লাহু আহাদ আর একটা কুল ইয়া আইয়ুহাল, পড়ি কি পড়ি না? পড়ি, তাই না? আল্লাহ রাসূল এটা পড়তেন। এখন বিষয়টা হলো, আপনার কাছে প্রশ্ন, আচ্ছা আল্লাহ রাসূল অনেক বড় বড় সূরা জানবে, সেগুলো দিয়ে না পড়বে, কিন্তু এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসে, তাতে বোঝা যায় প্রতিনিয়ত আল্লাহ নবী এটা দিয়ে পড়তেন। কেন পড়তেন বলেন? সারা দিন একেবারে সকাল থেকে নিয়ে দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা শেষ হয়ে যায়, রাত শেষ হয়ে যায়, রাতের বেলা হয়ে গেল না, একেবারে সূর্য ডুবে গেল, সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মাগরিবের নামাজ সালাত আদায় করি। মাগরিবের নামাজ ধরা যায় যে দিনের শেষ নামাজ হলো কি নামাজ? মাগরিবের নামাজ, মানে দিনের আলো যেটা, মাগরিবের নামাজ না, মাগরিবের নামাজ পরে মাগরিবের যে সুন্নাত, এটা হলো দিনের শেষ নামাজ। কথা কি বুঝতেছেন? দিনের শেষ নামাজ। আবার ওই দিক থেকে যদি ধরি আমরা, এই যে রাতে ঘুমে গেলেন, ঘুম থেকে ওঠার পরে ফজর যখন শুরু হয়, দিন যখন শুরু হবে, তখন প্রথম যে সালাত আদায় করি সেটা হলো ফজরের 2 রাকাত। কথা বলেন, 2 রাকাত সুন্নত। তাহলে দেখেন, আমার সারা দিনের হিসাব নিকাশ সব শেষ করে, যেমন আমরা ওই যে টালি খাতায় হিসাব নিকাশ শেষ করে একেবারে চাবি দেই না, তালামারি দেই, ঠিক সারাদিনের সব আমল একেবারে শেষ করার সময় আল্লাহর নবী ওই কুল হুয়াল্লাহু আহাদ এটাই পড়তেন। হে আল্লাহ, সারাদিন যা হলো, ভাবনা হলো এই যে সারাদিন কি করলাম না করলাম, কত কাজ অন্যায় হয়ে গেল, কোথায় শিরক হয়ে গেল কিনা, কথাবার্তায় বলি না আমরা যে দোস্ত তুই না থাকলে আমি বাঁচতাম না, আমার গরু না থাকলে আমি মরেই যেতাম। কোথায় কোথায় কি হয়ে যায়? শিরক হয়ে যায়। যে আল্লাহ, সারাদিনে যত শিরক হয়ে গেল, আমার জানতে অজান্তে যত কথাই, কারোর সাথে ব্যবহারে, কোথাও যাতায়াতের মাধ্যমে অনেক শিরক হয়ে গেল আল্লাহ। সেই জন্য আবার ফিরে এসে বললাম, আল্লাহ আমি বলছি, আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি একক অদ্বিতীয়, তুমি ছাড়া কেউ নাই, তুমি কারো মুখাপেক্ষী না, তুমি কারো থেকে জন্ম নাও নাই, তোমাকে কেউ জন্ম দেয় নাই, তুমি কারো মুখাপেক্ষী না, তুমি একক অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। এটা কি করা হচ্ছে? মূলত ঘোষণা দেওয়া শুরু করা হচ্ছে। ঘোষণা দিলাম যে সারাদিন যা হয়েছে হয়েছে, আবার ঘোষণা দিলাম। ওই যে মাঝে মধ্যে আমরা দেখি না, আপনারা যারা শিক্ষক আছেন বা অভিভাবক আছেন, এই বাচ্চা ছেলেরা বা যারা শিক্ষার্থী সকালবেলা এরকম করে কি করি আমরা? কি বাক্য পড়াই? কি বাক্য? হ্যাঁ, শপথ বাক্য। আগে ধরেন কিছুদিন আগে শেখ মুজিব ছিল, এখন হয়তো জিয়াউর রহমান, তারপর আর একজন আসবো, তার নামে বলবে যে আমি জাতির পিতা, জাতির নেতা, জাতির খ্যাতা, ইত্যাদি ইত্যাদি বলে শপথ করতে হয়, আমি তার মতো হতে চাই, এরকম শপথ। কিন্তু মুসলমানের শপথ শুরু হয় কখন? ওই ফজরের সময়। আমি শপথ করছি আল্লাহ তুমি একক অদ্বিতীয়, এটা সূরা ইখলাসের শপথ। দ্বিতীয় শপথ দ্বিতীয় রাকাতে, মানে সূরা ফাতিহা তো আছেই, দ্বিতীয় শপথ কি? আবার শপথ করলাম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা কাফিরুন, হে আল্লাহর নবী, আল্লাহর নবীর উপরে এই সূরা কাফিরুন যখন নাযিল হয়, তখন বিষয়টা ওইরকমই ছিল। কাফেররা এসে, সংক্ষিপ্ত হয়ে বলি, কাফেররা এসে প্রস্তাব দিয়েছিল আল্লাহর নবীকে, হে আল্লাহর নবী মুহাম্মদ, তুমি এত দাওয়াত দিচ্ছ মুহাম্মদ, এগুলো বাদ দিয়ে একটা কাজ করো, তুমি আমাদের পূজা মণ্ডপে আসো, কিছু পূজা অর্চনা করো, আমরাও তোমারটা কিছু করে দেব। আর একটা রেওয়ায়েতে আসছে, ইবনে আব্বাস বলছেন কাফেররা প্রস্তাব দিয়েছিল যে আমাদের মূর্তিতে একটু চুম্বন দাও, আমরাও তোমার খোদারে কিছু, তোমার আল্লাহরে কিছু কি করব, ভক্তি করে আমরা তোমারটাও করে দেব, তুমি আমারটাও করবা। কথা কি বুঝতে পারছেন আমার? মূলত সূরা কাফিরুন এই জন্য নাযিল হয়েছে। এই জন্য কি হয়েছে?
নাজিল হয়েছে। আরো সহজ করে যদি বলি, সেটা হলো এই মোহাম্মদকে বলা হয়েছে তুমি আমাদের পূজা মণ্ডপে আসো, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের পূজা মণ্ডপে যখন আসবে তখন এই কাফেররা, মক্কার মূর্তি পূজকরা, তারা বলছে আমরা তোমার পূজা মণ্ডপ বা তোমাদের যে মসজিদ বা তুমি যেখানে যাকো সেখানে আমরাও যাব। বর্তমানে এরকম যাচ্ছে না মুসলমানরা? যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, তাহলে আর বুঝতে হবে এই মুসলমান লেজ কাটা মুসলমান, ইমানি চেতনা হারিয়ে ফেলেছে সে মুসলমান। সে যাই হোক, যে কোনো দলের একজন মুসলমান, আল্লাহ নবী বলেছেন লা তাদখুলু কানাইসা, তোমরা অমুসলিমদের পূজা মণ্ডপে ঢুকবে না। শপথ এখানে। অশিক্ষিত, বন্য, বর্বর, মূর্খ এই জাতি মুসলমান বোঝে নাই যে সকালে কি পড়লাম। এর মানে হলো শপথ করছে কিন্তু মাগার সে বোঝে নাই যে কি শপথ করলাম। শপথ কি? আমার চেতনা কি? আমার চেতনা ৭১ নয়, আমার চেতনা ৪৭ নয়। মুসলমানের চেতনা হলো বদর। ভুলে গেছে মুসলমান। মুসলমানের চেতনা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইসমাইলের কুরবানি চেতনা ভুলে গেছে। বোকা মুসলমান পীরের দরগায় যায়, আবার যায় পূজা মণ্ডপে যায়, হে আবার তাদের মন্ত্র পরে বলে ওম শান্তি ভগত সপ্প মঙ্গরাম সপ্পে সপ্প সগাতি ভগন্ত ওম শান্তি। পিটারে তুই কে এখানে বেটা? দেখ ভারত, যাস সেখানে কোন হিন্দু কোন মসজিদে কোন মুসলমানকে সম্মান করে? তুই শালা লেজ কাটা মুসলমান, বাংলাদেশে ৯৫% মুসলমান, তুই হিন্দু জাতির সাথে মিশিস কেন? তোর রক্তে কি ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত নাই? গরম হয় না? তুই সেখানে যায় নম করো গাবে। তুমি হাঁটবে রাস্তা দিয়ে, একজন মুসলমানকে দেখলে একজন হিন্দু এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। তার পূজা মণ্ডপে আমাকে যেতে হবে না। পূজা মণ্ডপ পাহারা দিতে আমরা আসি নাই। আমি একটা হাদিস পড়ছি, শুনুন। বক্তব্য হয়তো বেশি দেওয়া যাবে না, সময় শেষ। আমি বলি শোনেন। আমর ইবনুল আবাসা, নাম কি বললাম? আমর ইবনুল আবাসা। সে ব্যক্তি, ইনি মুসলমান হন নাই। এবার আল্লাহ নবী মক্কাতে ইসলাম প্রচার করছেন। তখন সে সময়ে আমর ইবনুল আবাসা বলেন, আল্লাহ নবী ও আল্লাহ নবীর ওপর এবং তার সঙ্গে যারা মুসলমান হয়েছে তাদের ওপর একেবারে খুবই নির্যাতন চলছে। নির্যাতন কারা করছে? যারা মূর্তি পূজা করে। আর যদি আমাদের ভাষায় বলি, যারা হিন্দু আমাদের দেশে, এরাই তো মূর্তি পূজা করে। ওই একই কথা। কাবায় ছিল ৩৬০টা মূর্তি। এই মূর্তি পূজকরা আল্লাহ নবীর উপর নির্যাতন করছে। তখন আমর ইবনুল আবাসা এসে বলছেন, আমর ইবনুল আবাসা তখন মুসলমান হন নাই। তখন আমর ইবনুল আবাসা নিজে নিজে চিন্তা করছেন যে আমার মনে হয় মক্কা এবং আর এর আশেপাশে কোনো লোক নাই যারা মূর্তি পূজা করে না, যারা মদ খায় না, যারা জিনা করে না। মানে তিনি ধারণা করছেন যে আমি ছাড়া সব মানুষই মনে হয় বদমাইশ, এরকম। এরকম চিন্তা করতে করতে আমর ইবনুল আবাসা বলেন, হঠাৎ করে আমার কাছে খবর আসলো যে মক্কায় একটা লোক বলতেছে মূর্তি পূজা আর চলবে না, মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না। তখন আমর ইবনুল আবাসা বলেন, আমার ভিতরে একটা কিউরিওসিটি জাগলো, একটা আগ্রহ জাগলো যে তার সাথে আমি দেখা করব, যে লোকটা এই মেসেজ পাইলো কোথায়, আর সে কে। তা আমর ইবনুল আবাসা বলেন, তিনি আবু জার গেফারির বৈপিত্র ভাই ছিলেন। তিনি বলেন, আমি চুপি সেরে, যাতে কেউ না বুঝতে পারে, যদি আমার পরিবার পরিজন, আমার বংশের লোক বা আমার প্রতিবেশী যদি জানে যে আমি মুহাম্মাদের সাথে দেখা করতে গেছি, তাহলে সমস্যা হতে পারে। সে বলে, আমি চুপি সেরে আমার বাহন নিয়ে আমি আস্তে আস্তে ধীর গতিতে, কেউ যাতে বুঝতে না পারে, আড়াল হয়ে, সবার আড়ালে আমি মুহাম্মাদের সাথে দেখা করতে গেলাম। কিন্তু আমি তারে তো চিনি না। হঠাৎ করে দেখলাম যে কিছু লোক ঘিরে ধরছে। আমি এখন যে আমি যেরকম মানে কাঠখোট্টা ধরনের প্রশ্ন করলাম, সেটা বললাম, মানদা, আমরা যেমন বলি, এর বাংলা অনুবাদ হলো এরকম যে তুই কেডা। আমরা বলি না, আমরা বলি আপনি কে, এটা হলো সম্মান দিয়ে। আর যখন বলি তুই কেডা, তখন এটা কি বলা হয়? অসম্মান করে বলা হয়। ঠিক আরবি এরকম। এখানে সহিহ মুসলিমে আসছে, মানতা, এই তুমি কে? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা নবী, বলছে আমি নবী। তা আমর ইবনুল আবাসা বলেন, আমি আবার জিজ্ঞেস, এই মা নবী, নবী কি রে? মানে নবী কি জিনিস এইভাবে ভালো করে বলে নাই, বলে মা নবী, নবী কি রে? তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরসালানিল্লাহ, এর মানে হলো আল্লাহ আমাকে বিশেষ বিশেষ কিছু সংবাদ দিয়ে পাঠাইছেন, আল্লাহ আমাকে নির্বাচন করছেন। তো এখন আমর ইবনুল আবাসা বলছেন, হে তোমরা কি দিয়ে পাঠাইছিলে? আমরা বলি না এরকম, মানে তাকে ইহানাত করে বলতেছে। তো এখন আল্লাহর নবী তখন বলতেছেন, দেখেন
আল্লাহর নবীকে আল্লাহ কি দিয়ে পাঠাইছে? তখন আল্লাহর নবী বললেন, আরসালানি আল্লাহু, আল্লাহ আমারে পাঠাইছে বিসিলাতিল আরহাম, আত্মীয়তা বন্ধন ঠিক রাখার জন্য। নবীতি কাজ এক। 2 নাম্বার কাজ হলো নবীদের কাসরুল আওসান, মূর্তি ভেঙে খান খান করে দেওয়া। কয় নাম্বার কাজ? 1 নাম্বার কাজ হলো আত্মীয়তা বন্ধন ঠিক রাখা, 2 নাম্বার কাজ হলো মূর্তি ভেঙে ফেলা। 3 নাম্বার কাজ কি? বলে 3 নাম্বার কাজ হলো আইওয়াহিদাল্লাহ, আল্লাহর একত্ববাদ ঘোষণা করা, ওয়ালা ইশরিকু বিহি শাই, আর আল্লাহর সঙ্গে কোনো শিরক চলবে না। তুমি মুসলমান পূজা মণ্ডপে যাও কেন? এক গাধায় পূজা মণ্ডপে যায় বলতেছে 17 বছর যেতে পারিনি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে পূজা মণ্ডপে এসে হিন্দু হওয়ার তৌফিক দান করেছে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান পাগড়ি পরে ওখানে গেছে। হ্যাঁ, 5ই আগস্ট হয়েছে না ঘটনা? যে গেছে গেছে, আমিও গিয়েছিলাম ধামরাই যশোদা মন্দির। আমি আর আমার এক ওস্তাদ 2 জন মিলে গেছি। যাই আমরা বড় মানে যুব্য পরে গেছি তো, সব ওই যে যারা পুরোহিতরা আছে বলে থামা বন্ধ কর, এই বলতে বলছে হুজুর আমাদের এখানে কোনো কিছু করতেছি না আমরা, এরকম করতেছে। আর এখন শয়তান মার্কা মুসলমান যাই এরকম করতেছে অনেকে, ঠিক কিনা কথা বলেন? তাহলে এর মুসলমানিত্ব কোথায়? হ্যাঁ, তোমার এত দোহাইতে গেলে কেন তুমি হিন্দুদেরকে? এই মোশরিকদের কাছে গেলে কেন মিয়া? এই 95% মুসলমান আছে না বাংলাদেশে, না মারা গেছে মুসলমানরা? কথা বলেন ঠিক কিনা? এখন আসুন ওই জায়গায় ফিরে আসি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিছুক্ষণ আগে হাদিস বললাম, ইবনে আব্বাস বলছেন আল্লাহর নবী মাগরিবের সালাতের শেষে যে 2 রাকাত সুন্নত পড়তেন, কোন কোন সূরা পড়তেন? কথা বলেন, জোরে বলেন। সূরা ইখলাস আর কুল হুয়াল্লাহু আহাদ, আর একটা কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার এটা কখন পড়তেন? ফজরের সুন্নত। এবার আসেন আরেকটা ব্যাখ্যা দেই। সময় শেষ নাকি? আরেকটু বলে দিই 1 মিনিট। আরেকটি হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল বিত্রে, আল্লাহর নবী বেতের নামাজে যখন 3 রাকাত পড়তেন। বেতের নামাজ কয় রাকাত পড়া যায়? জোরে বলেন কয়? 1। আরেকটা পড়া যায় 3। মানে বেতের মানেই বেয়াজোর, এক ছাড়া কোনো বেয়াজোর হয়। আমাদের দেশে আবার মাযহাবিরা বলে যে 3 থেকে শুরু। বোঝে না, সে কি বোঝে না। 1 বেতের মানে কি? 1 ছাড়া বেজর হবে কখনো? 1-এর সাথে 2 যোগ করলে কি হবে? তখন কি হবে? সব 1 লাগবে। অর্থাৎ আমি যদি এইভাবে বলি 2-এর সাথে 1 যোগ করলে কি হবে? 3। আবার 4-এর সাথে 1 যোগ করলে, এভাবে 1 ছাড়া কি বেজর হতে পারে? তাহলে বেতের নামাজ আল্লাহর নবী, আয়েশা বলেন যখন আল্লাহর নবী 3 রাকাত বেতের নামাজ পড়তেন, প্রথম রাকাতে আল্লাহর নবী পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কথা কি বুঝছেন? যদি আমরা ধরি এই সকাল থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত একটা সমাপ্তি, সেই নামাজেও আপনাকে পড়তে হচ্ছে কুল হুয়াল্লাহু। কথা আমার কি বুঝেন? ক্লিয়ার কথা? আবার কুল ইয়া আইয়ুহাল, আবার এই শেষে বলে একেবারে রাতের শেষ নামাজ বেতের নামাজ, সেখানেও কি পড়তে হচ্ছে? কুল ইয়া আইয়ুহাল, কুল হুয়াল্লাহু। এর মানে হলো আল্লাহর নবীর উপর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা কখন নাযিল হয়? ওই যে যেই সময় বলল আইসো তোমার মণ্ডপে আমিও যাব, আমার ইবাদত গৃহে তুমি আসো। মানে ও বলে না, এই যে কিছু নরাধম মুসলমানরা বলছে আমার প্রতিবেশী মিলে জিলে থাকে। ওই কিসের মিলে জিলে রে বেটা? আল্লাহ বলছেন, রাসূল বলছেন, কুফরুন যারা করে, যারা মুশরিক, তাদের গোড়া এক, তাদের গোড়া এক। ঠিক কি না? তুমি তাদের সাথে মিলতে যাও কেন? তোমার প্রতিবেশী ভাই মুসলিম, তার সাথে মেলো, সে যেই হোক না কেন, সে যে কোনো দল করুক না কেন, সে তার সাথে মিশো। হিন্দুর সাথে কে সাথে তুমি মিশো মিয়া? কথা ঠিক কিনা বলেন? সেই জন্য হিন্দুয়ানি আমরা চাই না। এর মানে এটা নয় যে আপনি প্রতিবেশী হিন্দুর সাথে অত্যাচার করবেন, তা না। মনে রাখবেন যে আমার ঈমান যেন 1 চুল পরিমাণ নমনীয় না হয়। আপনি কেন পূজা মণ্ডপে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী থেকে বলছে, লা তাদখুল কানাইসাল মুশরিকিন, তোমরা মুশরিকদের ইবাদত গৃহে কখনো ঢুকবে না। কারণ বলে যে কোনো মুহূর্তে ওখানে আল্লাহর গজব পড়তে পারে। একটা ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। সেটা হলো এই, এখন এক গাধাই বলতেছে, ইউটিউবে অনেকেই তো বলতে পারে,
এক এক খুব বিশেষজ্ঞ, এদের পিটানো দরকার। এই শয়তান বলতেছে যে আল্লাহর নবী কাবা ঘিরে 360টা মূর্তি ছিল, তখন চতুর্পাশে তোয়াব করছে, নামাজ পড়ছে। আরে শয়তান তুইও নিয়ে আয়, তোদের মসজিদে নিয়ে এসে মূর্তি পূজা শুরু কর, দেখ কি হয়। ঠিক কিনা বলেন? এই শয়তান কি বুঝায়? ওই মিয়া, মুশরিকদের সাথে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। যে কোনো মুশরিক ধর্মের ব্যাপারে, একত্বতার ব্যাপারে কোনো আপোষ নাই। আপনি যত আপোষ করবেন, যদি আপোষিতে থাকতো তাহলে আল্লাহর নবী উহুদের ময়দানে দাঁত ভাঙছে না? কি মনে হয় আপোষ আছে? দাঁত ভাঙে নাই? আবার বদরের প্রান্তরে সাহাবীরা শাহাদাত বরণ করে নাই? এবারে এই উহুদ, বদর, উহুদ, খন্দক, আহজাব, কত যুদ্ধ গেছে, সাহাবীরা যুদ্ধ করে নাই? তাহলে এত যুদ্ধের কি দরকার ছিল? এত আপোষ মিয়া, তুমি কোথার থেকে আসতো মিয়া? তোমার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালো বুঝতো না? আপোষ করলে তো শেষই হয়ে যেত। আসুন এবার শেষ কথা বলে যাই। যখন মক্কা বিজয় হলো, খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ সেই লোক যাকে উপাধি দেওয়া হয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এবার উপাধি দেওয়ার পরে নাখলায় একটা পূজা মণ্ডপ ছিল। নাখলা জায়গায় 3টা বাবলা গাছের উপরে তাদের পূজা মণ্ডপে ঘর করা হয়েছিল। সেখানে উজ্জা নামক যে দেবী, এটার পূজা করত। কি নাম? তারা পূজা করতো না লাত, উজ্জা, হবল, এগুলোর পূজা করত। বাংলাদেশেও যেরকম বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পূজা হয়। তো ওনাই খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ নবী বলেন, এই খালিদ বিন ওয়ালিদ, তুমি যাও, যে এই উজ্জাকে এইখান থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও এবং এই মণ্ডপকে ভেঙে তছনছ করে দাও, মূর্তি ভেঙে শেষ করে দাও। আর একটা হাদিস যদি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, ইয়া আলী লা তাদাতিম তিমসালানিন তামাস্তাহু ওয়ালা কবরান মুসলিমানিন সাওয়াইতাহু। আলী শোনো, মূল কথা হলো, নবুয়তির মূল থিওরি হলো, শোনো, সেটা তোমাকেও বলে যাই, সেটা হলো এই, যে কোনো মূর্তি দেখবে ভেঙে খান খান করে ফেলবে, তছনছ করে ফেলবে। যে কোনো উঁচু কবর দেখবে সেটা ভেঙে মাটির সাথে সমান করে দিবে। কয়দিন আগে কবর ভাঙছে না? আরে মুসলমান, সাংঘাতিক মুসলমান, বদমাইশের মুসলমান, সে আবার ফতুয়া করে যে ওকে পুড়ে ফেলাইছে, ওর কবর ভাঙছে, এটা তো ঠিক হয়নি। আরে গাধা, ওটা ঠিক তো হয় নাই, হয় নাই। তার আগে তোর বলা দরকার, ওর কবর যে এই যে কাবা শরীফের মতো বানাচ্ছে, এটা ঠিক হয়েছে কিনা এটা বল। কথা কি বুঝতেছেন আমার? তার আগে তো এটার মশলা দিতে হবে। আরো যদি এগিয়ে বলি, শোনেন, কিছুদিন আগে, প্রায় 2 বছর আগে মক্কায়, সেখানে প্রায় 18 থেকে 20 জন লোককে কি করা হয়েছে? শিরচ্ছেদ করা হয়েছে। ওরা তো গোলা কেটে হত্যা করে না, মেরে ফেলায়, আরেকজনকে মারছে, হত্যার বিনিময়ে হত্যা। এই জন্য আমেরিকা বলছে মানবতা লঙ্ঘন হয়েছে। কি লঙ্ঘন হয়েছে? আমরাও বলি না, না বুঝে বলি। মানবতা কি হয়েছে? মানবতা লঙ্ঘন মানে ওই ব্যক্তিকে মারা হলো কেন? সে আরেকজনকে কি করছে? মেরে ফেলেছে। তো এখন, আগে তো এটা মানবতা লঙ্ঘন হয় না রে ভাই, আগে তো সে মানবতা লঙ্ঘন করছে। গাধার দলেরা সেটা বলে না। ঠিক মুসলমানের কিছু গাধার দল আছে, এরা বলতেছে এই নুরা পাগলকে পোড়া দেওয়া ঠিক হয় নাই, তাকে কবর ভাঙা ঠিক হয় না। কি করা ঠিক হয়েছে? আরে ছাগল করা ঠিক হয়েছে কি, সেটা বল। আগে বলবি যে সে কেন কাবা শরীফ মুসলমানদের একটা ইবাদত গৃহ, সারা পৃথিবীর মুসলমানরা সেদিকে সালাত আদায় করে, তোর কবর কেন কাবার মতো বানায়নি? এটার আগে বিচার কর। তারপরে পুড়ছে তার লাশ, তার বাড়িঘর ভাঙছে, সেটা পরের কথা, আগে ওটার বিচার দে, তাহলে এটা প্রসঙ্গ আসবে না। কথা কি বুঝতেছেন? তা শুন, শেষ বক্তব্য। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ বিন ওয়ালিদ যাও, একেবারে যে ওর মাথা কেটে ফেলো। খালিদ বিন ওয়ালিদ গেছেন। যাওয়ার পরে এখন এই নাখলা জায়গায় যে পূজা মণ্ডপ আছে, তার পুরোহিতরা বলতেছে, এটা কি কি করা? সম্মান করা। ওরে দেখেই, তরবারি দেখেই, হ্যাঁ, একেবারে পুরোহিতরা বলছে, না না, কোনো সমস্যা নাই, আমরা এখানে ইসলাম বিরোধী কিছু করছি না, মুসলমানদের বিপক্ষেও থাকছি না। বলে, এই বেটা, মুসলমানের বিপক্ষে আর ইসলাম বিরোধী কোনো কিছু না, তোর উজ্জা কোথায়? উজ্জার মাথা কাটতে আমি আসছি। আমাকে পাঠাচ্ছে নবী মুহাম্মদ। জোরে বলেন, নবী মুহাম্মদ। তো এখন পুরোহিতরা বললে, আচ্ছা ঠিক আছে, কিছু করার নাই। এখন খালিদ বিন ওয়ালিদ সামনে একটা পাইলেন, ওকে কেটে কেটে চলে গেছেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বলছেন, খালিদ বিন ওয়ালিদ, বলে, জি ওস্তাদ, জি রাসূলুল্লাহ। বলে, তুমি তো কাজ ভালো করে করতে পারো নাই। খালিদ বিন ওয়ালিদ আশ্চর্য হয়ে, ভালো করে করতে পারি নাই? আমি তো যেটা দেখছি সেটা তো কাটে করে শেষ করে আসছি। বলে, না, সেই উজ্জা, মূল উজ্জা তুমি এখনো ভাঙতে পারো নাই, তাকে এখনো একেবারে চূর্ণ বিচূর্ণ করতে পারো না, আবার দাও।
খালিদ বিন ওয়ালিদ বলে এত যুদ্ধে জয় করলাম আর ওজ্জারে মারতে পারলাম না, আবার খোরা তরবারি নিয়ে হেঁটে গেলেন। এই পুরোহিতরা, কোথায় উজ্জার সেই মূর্তি, এখন বের করে দে। তখন পুরোহিতরা বলে এইটা উজ্জার মূর্তি। আবার খালিদ বিন ওয়ালিদ সেটাও ভেঙে ফেললেন, ভেঙে ফেলে একেবারে তছনছ করে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, খালিদ বিন ওয়ালিদ, বলে তুমি ব্যর্থ হয়েছো, তুমি তো আসল উজ্জাকে মারতে পারো নাই। খালিদ বিন ওয়ালিদ আশ্চর্য হয়ে গেল, কি রে বিষয়টা কি? এবার খালিদ বিন ওয়ালিদ বললেন, আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি আবার যাচ্ছি। এবার খালিদ বিন ওয়ালিদ গেলেন। এইবার গিয়ে ওই পুরোহিতদের এত জোরে একটা হুঙ্কার দিলেন। খালিদ বিন ওয়ালিদ গিয়ে দেখেন যে এই পুরোহিতের বস পুরোহিত আর সবাই মিলে ওই উজ্জা মূর্তিটারে একবারে পাথরের ভিতরে, পাহাড়ের পাথরের ভিতরে লুকিয়ে রাখে, মানে একবারে চাপা দিয়ে সেখানে বলতেছে, মা আজকে আমাদের যে ধ্বংসলীলা চালাইলো খালিদ বিন ওয়ালিদ, হয়তো আর আমরাও বাঁচবো না, যদি আবার ফিরে তো আসে, মা তোমারও রাখবে না। কি কইছে? এবার মার কাছে বলতেছে। খালিদ বিন ওয়ালিদ এবার এসে দেখে, ওরে আল্লাহ, এবার কি করতেছে? কার কাছে বলে ওরা? কথা বলেন, কার কাছে? হিন্দুরা বলে। হিন্দুরা সব মা নিছে, আর মুসলমানরা কি নিছে? মুসলমানরা কি নিছে? বাবা, শয়তানদেরকে পিটানো দরকার। তুই বেটা, আল্লাহ রাসূল তো মার কথাই বেশি বলছে। মার কথা কয়বার বলছে? তোরা বাবা নিলি কে? তো এই জন্য দেখা যায়, বলে একজন তার মেয়েকে নিয়ে গেছে ওই বাবার দরবারে, যে এখন ওই মা বলতেছে, মানে মেয়ে আর মা দুজন গেছে, বলছে বাবা এবার আমার একটা ছেলে সন্তান দিও। তার সাথে ওর মেয়েও বলছে যে না না, আম্মা যা কয় সেটা শোনো। এখন মা বলতেছে, এই তোর বাবা, সবারই বাবা। মেয়ে এখন জিজ্ঞেস করে, মা তোমার যদি বাবা হয় সেটা আমার নানা। কথা কি বুঝতেছেন? সে বলতেছে কি সে আমার না না, বলে না সেটা হবে না, এটা সবার বাবা। তোমার নানিরও বাবা, আমারও বাবা, তোমারও বাবা, তোমার আব্বুরও বাবা, তোমার আব্বুর বাপ যে তোমার দাদারও বাবা। নাউজুবিল্লাহ বলেন। শয়তান মুসলমান গেলি কোথায়? শেষ বক্তব্য। এবারও খালিদ বিন ওয়ালিদ বলেন, এই পুরোহিত কোথায় আছে তোর উজ্জা বের কর, না হলে তোদের একটাও রাখবো না। এবার খালিদ বিন ওয়ালিদ যখন দেখছে তখন বলছে, মা উজ্জা আমরা শেষ। ওই দেখেন না হিন্দুরা যখন আক্রমণ দেখেন তো পালাই, সব পালাইছে। এখন খালিদ বিন ওয়ালিদ গেলেন, ভেতরে যাইতেছেন, যত দেখেন সেটা হলো এই কাব বিন ওবাই বলছেন, লিকুল্লে সানামিন জিন্নিয়া, প্রত্যেকটা মূর্তির ভিতর একটা জিন থাকে, খান্নাস থাকে। প্রত্যেকটা মূর্তির ভিতর কি থাকে? জিন থাকে। এবার খালিদ বিন ওয়ালিদ যে উজ্জা, মূল উজ্জা দেখলেন, এই কুষ্টি পাথরের তৈরি, পাথর দেওয়া নাই না যেগুলো, তো এবার গিয়ে যখন একেবারে তরবারির আঘাত বিসমিল্লাহ বলে শুরু করছেন, আল্লাহু আকবার বলে শুরু করছেন, তখন হঠাৎ করে দেখলো বিভৎস চেহারা, যেটা সহিহ মুসলিমে এসেছে এবং এটা বিদায় ওয়ান নিহায়াতে যেটা এসেছে, যে তার শাহরুহা, বড় বড় চুল, বিক্ষিপ্ত চেহারার, বিশাল বড় দাঁত, চেনা যাইতেছে না, এরকম একটা খান্নাস মহিলা বাড়াইলো। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে মহিলার চুলটা ধরে একেবারে ডান বাম দিয়ে আল্লাহু আকবার বলেন, একেবারে কচু কাটা করে দিয়ে এলো। এবারও পুরোহিতরা মনে করতেছে যে আমার মা মনে হয় একে শেষ করবে। কোনো শেষ করতে পারে? খালিদ বিন ওয়ালিদ তস নস করে ওই জিনটারে কাটিয়ে কুটে শেষ করে দিয়ে বের করে দিয়ে এখন যখন চলে আসছেন, তাকবীর ধ্বনি দিয়ে কয়েকজন আরো তার সঙ্গে গিয়েছিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, আসসালামু আলাইকুম। বলে, ঠিক খালিদ বিন ওয়ালিদ, আজ থেকে তুমি নাখলা রজ্জাকে শেষ করেছো, ধন্যবাদ। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের কাজ হলো মূর্তি পূজাকে শেল্টার দেওয়া না। মনে রাখবেন, মূর্তি পূজা ভাঙতেই হবে, মূর্তিকে একদিন ভাঙতেই হবে, এটাই হলো মুসলমানের চেতনা। মনে রাখবেন যে মুসলমানের চেতনা এটা না যে ওই মূর্তি মণ্ডপে যাইয়া, এই গাধারা গেছে আমাদের দেশের অনেক, কেউ হাত পাকা নিয়ে বাতাস করতেছে, কেউ দাড়ি পাল্লা নিয়ে আবার ওজন করতে গেছে, কেউ ধানের শীষ নিয়ে গেছে, কেউ আবার নৌকা নিয়ে গেছে, কেউ আবার নাঙ্গল নিয়ে গেছে, গাধারা গেছে ওই মূর্তি মণ্ডপে চাষ করতে গেছে, শয়তানের দল। মনে রাখতে হবে, মুসলমান 95% ওখানে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, ঠিক কিনা বলেন? যে দল করুক আসে যায় না। মনে রাখবেন, আমার ঈমান হলো সবচেয়ে বড়। ইনশাল্লাহ আমরা ঈমানের শপথ করি সকালে, ঈমানের শপথ করি বিকালে, ঈমানের শপথ করি রাতে শোয়ার আগে। হে আল্লাহ, আমার একত্ববাদ উলুহিয়াত তুমি ছাড়া কাউকে মানি না, তোমার সঙ্গে কাউকে শরীক জানি না।
ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এভাবে থাকবে। আর দ্বিতীয় কথা হলো, কাফেরদের সঙ্গে মুশরিকদের সঙ্গে আমরা কখনো সংমিশ্রণে যাব না ইনশাআল্লাহ। আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন তাজা করুন এবং যথাযথ ঈমান রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।